প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 জীবন বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য, অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য স্কুল নম্বর 9 পেজ নম্বর 333, সেখানে বিভাগ ক, খ এবং গ, এই তিনটি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে এই 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা এই 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো এখানে দেখো 9 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে বিভাগ কয়ের মধ্যে 7টা প্রশ্ন আছে, এখানে 1 নম্বর করে দেওয়া হয়েছে, 7 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে এমসিকিউ টাইপ প্রশ্ন। তো একের দাগে বলা আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, প্রোটিনের গঠনগত একক হলো, তাহলে প্রোটিনের গঠনগত একক কি? সেটা হবে অপশান বি, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড। তাহলে এটা হলো অ্যামাইনো অ্যাসিড। এর পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, ব্যামতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হলো, তাহলে সেটা কোনটা? সেটা হবে সেন্ট্রোজোম, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, পদার্থ কোনটি মাইক্রো এলিমেন্টের উদাহরণ? তাহলে সেটা কোনটা হবে? মলিবডেনাম, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, লিউকোপ্লাস্টিড সাধারণত দেখা যায়, তাহলে সেটা হবে এখানে মূলে, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন দেখো, শ্রেণীবিন্যাসে সর্বনিম্ন একক হলো, তাহলে শ্রেণীবিন্যাসে সর্বনিম্ন একক হলো কি? প্রজাতি। এর পরবর্তী প্রশ্ন, আরএনএ অণুর গঠনগত শর্করা উপাদানটি হলো, সেটা কোনটা? সেটা হবে অপশান এ, অর্থাৎ রাইবোজ। এর পরবর্তী প্রশ্ন, বায়োলজি শব্দটি প্রণয়ন করেন, তাহলে বায়োলজি শব্দটি প্রণয়ন করেন সেটা হবে অপশান বি, অর্থাৎ ল্যামার্ক। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো এখানে হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ খ, সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে প্রথম দুইয়ের দাগে বলা আছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি। প্রথম প্রশ্ন, সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের লেখককে? সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের লেখককে, সেটা তোমরা লিখবে কি? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস 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 লিনিয়াস। এর পরবর্তী প্রশ্ন কি? কোন কোষীয় অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে? তাহলে সেটা হবে কি? রাইবোজোমকে। রাইবোজোমকে রাইবোজোমকে। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে, জাইলেম কলায় উপস্থিত সজীব উপাদানটির নাম লেখো। তাহলে সেটা হবে কি? জাইলেম প্যারেনকাইমা। সেটা হবে জাইলেম 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 প্যারেনকাইমা। প্যারেনকাইমা। পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, তাহলে এটা হলো জাইলেম প্যারেনকাইমা হলো। এর পরবর্তী প্রশ্ন, প্রথম জোটটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করো। প্রোটিন, পেপটাইড বন্ধনী আর নিউক্লিক অ্যাসিড, তাহলে সেটা কোনটা হবে? সেটা হবে ফসফোডাইএস্টার বন্ধনী। ফসফোডাইএস্টার বন্ধনী। এর পরবর্তী প্রশ্ন কি? তিনের দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কি? জীববিদ্যার সাইটোলজি শাখায় ড্যাশ সম্পর্কে আলোচনা করা হয়? তাহলে সেটা হবে কি? কোষ। কোষ সম্পর্কে জীববিদ্যার সাইটোলজি শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, একটি পলিস্যাকারাইডের উদাহরণ হলো, তাহলে একটি পলিস্যাকারাইডের উদাহরণ তোমরা লিখতে পারো এখানে স্টার্চ। এর পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে, প্লিহার প্রতিরক্ষামূলক কোষের নাম হলো, তাহলে ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে, ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন, রাইট চিহ্ন, আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রথম প্রশ্ন কি? অ্যানেলিডা পর্বের প্রাণীর দেহে অনেকগুলি আংটির মতো খণ্ডক থাকে, সেটা ঠিক না ভুল? এটা এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, কতকগুলি অঙ্গের সমষ্টিকে তন্ত্র বলে? এটাও ঠিক বলা হয়েছে। তাহলে এগুলো হলো বিভাগ খ। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে বিভাগ খ এখনো বাকি আছে। 5 দাগের প্রশ্ন, এখানে আছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। 4 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। তো এখানে এ স্তম্ভ আছে এবং বি স্তম্ভ আছে। প্রথম দেখো এখানে এ কি বলা আছে? মুনেরা। তাহলে এটা হচ্ছে এ বলা আছে কি? মুনেরা। সেটা কার সাথে মিলবে? তাহলে সেটা দেখো এখানে বি এর সাথে মিলবে, পেপটাইডোগ্লাইকান। পরবর্তী প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া, তাহলে সেটা কার সাথে মিলবে? এখানে সি এর সাথে মিলবে, সুষুম্নাকাণ্ড। 3 হচ্ছে কি? সমাঙ্গদেহী উদ্ভিদ। সমাঙ্গদেহী উদ্ভিদ এখানে হবে এর সাথে মিলবে শৈবাল, আর স্ক্লেরাইড সেটা হবে এর সাথে মিলবে প্রস্তর কোষ। এর পরবর্তী দেখো বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো 6টা প্রশ্ন উত্তর করতে হবে, 2 নম্বর করে 12 নম্বর।
ছয়ের দাগে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। এখানে 8টা প্রশ্ন আছে, আমার 8টা প্রশ্নের উত্তরই আমরা আলোচনা করব নেক্সট পেজে। তো দেখো প্রথম প্রশ্ন কি, 6 দাগের 1 মাইক্রোস্ফিয়ার কি সেটা সম্পর্কে অবধি লিখবে। কোষ পর্দার দুটি কাজ লেখো, কোষ পর্দার দুটি কাজ লিখবে। এর পরবর্তী 3 দাগের প্রশ্ন বলা আছে দেখো মানবদেহে যকৃতের অবস্থান ও একটি কাজ লেখো। তাহলে মানবদেহে যকৃতের যে অবস্থান সেটা লিখবে এবং একটি কাজ এখানে তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন জীবদেহে জলের দুটি ভূমিকা লেখো, তাহলে জীবদেহে জলের ভূমিকা দুটো লিখবে। পরবর্তী প্রশ্ন একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য লেখো, তাহলে একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য এখানে লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, 6 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে এখানে ভিটামিন সি এর রাসায়নিক নাম ও অভাবজনিত রোগটির নাম লেখো। তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি সেটা লিখবে, আর যে অভাবজনিত রোগ সেটা কি সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন একাইনডার্মাটা পর্বের দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। দেখো একাইনডার্মাটা পর্বের দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। তো এখানে দেখুন সেটা তো দুটো লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো পেশিকলার দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো, এ অবধি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল জীবনবিজ্ঞানের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে 10 নম্বর স্কুলের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।